হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকের ভিডিওটি এখন থেকেই শুরু করছি, তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে? তো ঘড়িতে সময় এখন রাইট 9টা, আর আজ টিউসডে মানে মঙ্গলবার। আর আমি বসিয়ে দিয়েছি দুধ গরম, মানে দুধ জাল বসিয়েছি, কারণ মেয়েকে দুধ ভাত খাইয়ে দেবো। মেয়ের শরীরটা বেশি ভালো না, জ্বর এসছে, তো এমনিই সবজি খেতে চায় না, তো আজ আর জোর করবো না। অন্যদিন জোর করে খাওয়াই, তো আজ দুধ ভাতই খাইয়ে দেবো। আর এখানে বাবা লঙ্কা এনেছিল সেদিন রাতে, তোমরা জানো, সেটা বোটা ছাড়িয়ে রেখে দিলাম, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল হরেক মাল, ঠিক আছে? সে মেয়ে জেদ করছিল জিনিস নেবে, পেন্সিল বক্স, টিফিন বক্স এগুলো থাকে। তো আমি এইসব দোকান থেকে নিই না, বেশি পছন্দ হয় না, ভালো লাগে না ওকে, তো ভালো দোকান থেকে এনে দিই। কিন্তু ও তাও দোকান দেখলে জেদ করে। তো মেয়ের ভাবলাম একটা ঝুড়ি নিয়ে নিই আমি, যেহেতু শোকেসের ওপরে চাবি ঠাবিগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো খোঁজা অসুবিধে, তো শোকেসের ওপরে রাখার জন্য একটা ঝুড়ি নিতে গিয়ে এত কিছু নিয়েছি। 15টা জিনিস নিয়েছি টোটাল, সব 20 টাকা করে। 15টা জিনিস 300 টাকা নিয়েছে, ঠিক আছে? তো 2টা ওয়াটার বোতল নিয়েছি, একটা মেয়ের একটা আমার, ঠিক আছে? পিঙ্ক কালারটা আমি নেব, ব্লু কালারটা মেয়ে নেবে। মেয়ে জলও ভরে নিয়েছে। আর টিফিন বক্স মেয়ের দেখো ভালো ভালো 2-3টে টিফিন বক্স ঘরে আছে, ও যেটা ইউজ করে। তাও ওর জেদ, ও নাকি এটা নেবে। এটা আমার একটুও পছন্দ হয়নি, তাও মেয়ে নেবে, জেদ করলো সেজন্য নিল। আর একটা বল নিয়েছে। আর 3টে ঝুড়ি নিয়েছি, উপরে পিঙ্কটা স্কাইটা আমি নেব, আর নিচের গ্রিনটা মাকে দেবো, ঠিক আছে? আর এই সাবান কেস নিয়েছি 3টে, খুব ভালো লাগলো, ইউনিক লাগলো ডিজাইনগুলো, তো সেই জন্য নিয়ে নিলাম 3টে। পিঙ্ক কালারটা মেয়ে নেবে বলেছে, আর এই গ্রিনটা আমি নেব, আর এই পার্পেলটা মাকে দেবো, ঠিক আছে? এটা মায়ের জন্য। আর ওই ঝুড়িটা, ঢাকনিওয়ালা ঝুড়িটাতে আমি অনেক কিছু জিনিস রাখতে পারবো, মেয়ের হেয়ার ব্যান্ড, হাবি জাবি, ওগুলো অনেক কিছু রেখে আমি ভরেও দিয়েছি অলরেডি। তো এই যে সাবান কেস এই দুটো, আর এটা পয়সা রাখার, ঠিক আছে? পুতুল কি সুন্দর লাগছে না? তো এই পয়সা রাখার এটা দুটো নিয়েছি, একটা মেয়ে আর আমি রাখবো। মেয়েকে বলেছি তুমিও রাখবে, আমিও রাখবো একটাতেই, আর একটা মায়ের জন্য। তো এই যে এই 3টে জিনিস আমি মায়ের ঘরে দিয়ে দেবো। এই সাবান কেসটা, ঝুড়িটা মায়ের মিসকেপে আমি রেখে সাজিয়েও দিয়েছি। আর ওই পয়সা রাখার ওটা মায়ের জন্য নিলাম। আর এই কটা আমরা নিলাম, ঠিক আছে? তো আর এই ফুলের ঝুড়িটা নিলাম, কিন্তু আমার ঘরে রাখা যাবে না, ইঁদুরের প্রচুর উৎপাত। তো সেই জন্য মায়ের ঘরে যেহেতু ট্রাঙ্ক আছে, তো মার ট্রাঙ্কের মধ্যে রেখে ইউজ করতে পারবে, তো সেই জন্য এটা মায়ের ঘরে রাখবো, ঠিক আছে? দেখো কি সুন্দর লাগছে, খুব ভালো লাগলো, নিয়ে নিলাম। ফুলের ঝুড়ি, ফুল আমি হাতে মানে গামলা, স্টিলের একটা গামলাতে করে ফুল তুলি, তো এখন এটাতে করে তোলা যাবে, ভালোই লাগছে না বলো? তো যাই হোক, আর এখানে দেখো এগুলো সব আমাদের। এই যে 2টা বোতল, মেয়ে নেবে ব্লুটা, আমি নেব এটা। মানে ছোট ছোট তো বোতল, তো ঘরে অনেক আছে প্রচুর, ট্রাঙ্কেও অনেক ঢুকিয়ে রেখেছি, কিন্তু এগুলো একটু ছোটোর মধ্যে, মানে সবসময় ইউজ করতে, জল খেতে সুবিধা হবে। আর বোতলগুলো দেখতে সামনে কাচের মতো লাগছিল, খুব ভালো লাগলো, তাই নিয়ে নিলাম। আর এই যে এই কটা আমার ঘরে রাখবো, আর ওই কটা মায়ের ঘরে। আর এই দেখো আমি ঝুড়িতে যে চাবি, মেয়ের ক্লিপ, গার্ডার, পেনগুলো লাস্টে আমি পেন বক্সে রেখে দেবো। আলাদা আর একটা পেনদানিও নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। ব্রাশ রাখার, চিরুনি রাখার, পেন রাখার, যে কোনো কিছুই রাখতে পারবে। আর এটাতে দেখো ক্লিপ, গার্ডার, হাবি জাবি যা থাকে আর কি, শোকেসের উপরে জাম হয়ে থাকে, তো ক্লিন করলাম সেটাকেই। তো এই ঝুড়ি দুটোতে রেখে দিলাম, দেখো কেমন হয়েছে। এখন আর শোকেসের ওপরটা জঙ্গল হয়ে থাকবে না, পরিষ্কার হয়ে গেল। আর আরেকটা জিনিস যেটা নিয়েছি, দেখো এটার কথা বলছিলাম, এটা যে চিরুনিও রাখতে পারবে, ব্রাশ, কলগেটও রাখে, আবার তোমার পেনও রাখতে পারবে, যার যেটা ইচ্ছা। আমার ভীষণ ভালো লাগলো জিনিসটা, তাই নিয়ে নিলাম। কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম চিরুনি রাখবো, চিরুনি রাখবো, পেন রেখেছি। তো এই দেখো এখানে সাবান কেস, ঠিক আছে? ওই যে ওটা আমার আর এটা মেয়ের, তো বাইরে পরে বের করবো, এখন এখানে রেখে দিলাম। ড্রেসিং টেবিলটা আজকে অনেকটা ক্লিন হলো, ঝুড়িগুলো কিনে অনেক কিছু ওই ঝুড়িতে ট্রান্সফার করে, মানে শিফট করে ড্রেসিং টেবিলটা পুরো ক্লিন করে গুছিয়ে নিলাম, ঠিক আছে? আর যে ওখানে কয়েকটা জিনিস পড়ে আছে, ওগুলো জায়গা মতো রেখে দেবো। তো চলো, এই দেখো চাবিটা আমার শোকেসের ওপরে রাখি, এখন ঝুড়িতে রাখবো। তো এই যে স্নান করে যথারীতি বাড়ির সব কাজ সেরে পুজো দিয়ে নিয়েছি 2 ঘরে, ঠিক আছে? তো চলো। সারাদিন কুয়াশা বন্ধুরা, একটুও রোদ নেই, একদম কুয়াশা। সারাদিন এরকম, জামা কাপড় কালকের জামা কাপড়ই শুকায়নি, আজকে কাচিনি জামা কাপড়। আর তোমাদের সঙ্গে কথা বলারও টাইম পাই না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, এক নিঃশ্বাসে কাজ করি, কারণ ক্যামেরা ধরে কাজ করতে গেলে একটু হলেও তো দেরি হয়। তো তাড়াতাড়ি ওর জন্য কাজটা আগে করে নিই, আর এই টাইমটা একটু ফ্রি হয়, তাই তোমাদের সঙ্গে 2 দিন থেকে এই টাইমটাতেই কথা বলছি, ঠিক আছে? তো চলো, বাড়ি চলে আসছি, মেয়েকে তো টিউশন দিয়ে আসলাম, দেখে বুঝতেই পারছো। তো চলো। তো এই যে বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসে কিছু জামা কাপড় ওঠালাম, বিকেল হয়ে গেছে, একটু পরে সন্ধে হয়ে যাবে। তো জামা কাপড়গুলো উঠিয়ে মায়ের ঘরের জামা কাপড়গুলো মায়ের ঘরে ভাঁজ করে রেখে আসলাম। আর এখানে আমি একটা ওড়না আর প্যান্ট ভাঁজ করে নিয়েছি, সেটাই এখন শোকেসে ঢোকাবো। আর তোমার
চুড়িদারটা শুকোয়নি, যেহেতু তোমাদের বললাম যে আজ একদম রোদ ওঠেনি, তো ওটা বারান্দায় দিয়ে দিলাম। আর এখানে যে প্যান্টটা চুড়িদারটা প্যান্টটা আর ওড়নাটা ঢুকিয়ে নিলাম, ঠিক আছে। তো চলো এই কাজটা কমপ্লিট। সন্ধ্যেবেলা যেহেতু মেয়ে নেই, তো এখন শান্তভাবে কাজটা করলাম। মেয়ে থাকলে খুবই উৎপাত করে, আমার মেয়ে ভীষণ জ্বালায় সবসময়, ঠিক আছে, প্রচুর চঞ্চল। আর বন্ধুরা দেখো, এটাতে আমি পেন রেখেছি, তখন তোমাদের বললাম না চিরুনি রাখবো, তো দেখো সব পেনগুলো এটার মধ্যে রেখেছি। ভীষণ আরও অনেক জিনিস আছে, সেগুলো রাখবো আস্তে আস্তে, এটা ভরে যাবে। দেখো জিনিসটা কি সুন্দর, আমার সব থেকে এতগুলো জিনিস নিয়েছি, এই জিনিসটা বেশি ভালো লেগেছে। ভেতরে 2 সের আছে দেখো, ঠিক আছে। তো এটা আর ওখানে ড্রেসিং টেবিলের সামনে রাখলে ফুটবে। তো দেখো এটা ড্রেসিং টেবিলের ওপরটা করে রেখে দিলাম, ঠিক আছে, ওপরে। ভালো লাগছে দেখতে, ক্যামেরাতে অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে খুবই ভালো লাগছে। তো এখন চলে গেলাম রান্নাঘরে, সন্ধে হয়ে গেছে, তো সন্ধে দিয়ে নিয়েছি, ঠিক আছে। সন্ধে দিয়ে চলে আসলাম জল গরম বসাতে। মেয়ের আর আমার প্রচুর ঠান্ডা লেগেছে, তো দুজনই জল গরম খাই। তো এই যে এখানে দুধটা গরম করে নিলাম, আমি হরলিক্স খেয়ে নেবো, আর মেয়ের জন্য অল্প দুধ রেখে দেবো, মেয়ে আসলে মেয়েকেও দিয়ে দিব টিউশন থেকে আসলে। তো এই যে আমি দুধটা গরম করে নিয়ে ঢেলে নিলাম, আর এখন জলটাও ঢেলে নেব ফ্ল্যাক্সে, ঠিক আছে। তো জল গরম না খেলে, ঠান্ডা জল খেলে তো অবস্থা একদমই খারাপ হয়ে যাবে। যেহেতু আমার মা ঠান্ডা জল খেলে তো খুব চিৎকার করে, ঠিক আছে। আমি মাঝে মাঝে ঠান্ডা জল খেয়ে নিই, কিন্তু কষ্টটা নিজেরই হয়। তো ঠিক আছে চলো, অনেক দিন থেকে আমি গরম জল খাচ্ছি। আমার কিন্তু আগে গরম জল খেতে একটুও ভালো লাগতো না, আমি গরম জল খেতেই পারতাম না, মনে হতো কি তৃষ্ণাটা যেন থেকেই যায়, গরম জল খেলে তৃষ্ণা একটুও মিটতে চায় না। তো জানি না কারা কারা গরম জল খেতে ভালোবাসে, আর কারা কারা গরম জল খেতেই পছন্দ করো না আমার মতো বলো। কিন্তু আমারও এককালে এমন সময় ছিল যে গরম জল পছন্দ করতাম না, গরম জল খেলেও মনটা বলতো ঠান্ডা জল যতক্ষণ না খাবো ততক্ষণ শান্তি নেই। কিন্তু এখন গরম জল খেতে খেতে অভ্যেস হয়ে গেছে, যেহেতু শরীর, সব আমরা অভ্যেসের দাস, তাই না। শরীরটা প্রচুর খারাপ। তো এই যে ফ্ল্যাক্সটা এই ঘরে নিয়ে এসে রেখে দেবো জায়গা মতো, রান্নাঘর থেকে আমার ঘরে আসলাম, তো এই যে এখানে রেখে দিলাম। তো সেই জন্য এখন গরম জল খেতে খেতে অভ্যেস হয়ে গেছে, এখন গরম জলই খাই। মেয়ে আমি যেহেতু মেয়েও খায়। আর এখানে দেখো দুধ গরমটা এই ঘরে নিয়ে আসলাম, হরলিক্স দিয়ে গুলে নিচ্ছি। তো এই হরলিক্সটা সন্ধ্যেবেলা খেয়ে নিই, মানে চা তো খাই না, চায়ের অভ্যেস নেই, তো চায়ের বদলে হরলিক্সটা খেলে গলাটা একটু আরাম লাগবে। আর আমার বোতলে একটু জল গরম ঢেলে নিই, এখানে অল্প ঠান্ডা জল মিলিয়ে নিয়েছি বোতলে, নাহলে বোতলটা যদি আবার গলে যায়, প্লাস্টিক তো, অল্প ঠান্ডা জল নিয়েছি, এর মধ্যে একটু গরম জলও মিলিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো চলো আমার জল ভরা কমপ্লিট হয়ে গেল, জলটা আর হরলিক্সটা রেডি করে নিলাম, ঠিক আছে। তো হরলিক্সটা খেয়ে জলটাও খেয়ে নিব, তো আগে জল তারপরে হরলিক্স, তাই না। তো এই বোতলটাতে হালকা গরম জলও রাখা যায়, কোনো অসুবিধা নেই। তখন মেয়েকে টিউশনে অনেকটাই গরম জল দিয়েছি, কিন্তু বোতলটা তাও কিছু হয়নি, আর জল অনেকটা গরমই থাকে। তো দেখো রেডি, চলো। মেয়ে আজকেও বাউলি নিয়েছে, দিলাম, কারণ জ্বরের মুখ তো ভালো লাগছে না, ভাত ঠাত খেতে চাইছে না, তো এটা খেয়ে যদি একটু পেটটা ভরে। পাউরুটি বনরুটি নিতে বললাম, নিবে না, এটার মধ্যে চকলেট আছে যে। বাউলি ফ্যান, সব বাচ্চারাই আজকাল বাউলি ফ্যান। হ্যাঁ খাও, খেলে একটু পেটটা ভরবে, এটা খাক, আর দুধ দিয়ে দেবো কাপে, হ্যাঁ শুধু দুধ খাবা তাহলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে খাও। মেয়েকে নিয়ে আসলাম টিউশন থেকে, আর মেয়ে ওই নতুন জলের বোতলটা নিয়ে পড়তে গেছে। তাহলে ভাবো, বাচ্চারা যে কোনো নতুন জিনিস দেখলে ওটাই লাগবে। তো এই দেখো, আগে গলায় ঝোলানো সিস্টেম বোতল ছিল, গলায় ঝুলিয়ে নিয়ে যেত, বাচ্চারা তো ওইভাবেই নেয়, তো এখনও এই বোতলটা নিয়েছে। তো ঠিক আছে, জল আবার ঘুরিয়ে নিয়ে এসছে। তো এই যে বাবা নিয়ে এসছে রুই মাছ, তো এখানে মা মাছ ভেজে রেখেছে আর পেঁপে দিয়ে রান্না করছে, আমি লাস্টে ঝোল দিয়ে নামিয়েছি। তো বন্ধুরা, যে ডিনার সেরে চলে আসলাম, ঘড়িতে সময় এখন 10টা 51, ঠিক আছে। তো আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।